কিন্তু আমি মনের কষ্টে এবং মনের দুঃখে আমি 5 দিন ভাত খাইছিলাম ইনশাআল্লাহ। এখন ভাত খাচ্ছেন? এখন আমি ভাত খাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বেলার দৌলতপুর আলিম মাদ্রাসার সংলগ্ন একটা চায়ের দোকানে। আমাদের পাশে উপস্থিত আছেন দক্ষিণবঙ্গের সাবেক মন্ত্রী তরিকুল মন্ত্রী, না সরি তার নামেরই নাম, মানে তরিকুল মন্ত্রীর নামেরই নাম, তাই আমরা তাকে অনেকেই মন্ত্রী বলেও ডেকে থাকেন। ভালো আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলতেছিলাম আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে আপনি বলেছিলেন যে জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ যতক্ষণ মনোনয়ন না পাবে ততক্ষণ আমি ভাত খাবো না। তো এখন কি ভাত খাওয়া শুরু করেছেন? হ্যাঁ এখন আমি ভাত খাচ্ছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ রুজির মালিক আল্লাহ। আল্লাহ যে কয়েকদিন যে 5 দিন আমার রুজি মিলাইছিল, হয়তো আল্লাহ আমার মিলাইছিল, কিন্তু আমি মনের কষ্টে এবং মনের দুঃখে আমি 5 দিন ভাত খাইছিলাম না। কারণ আমার এত ভালোবাসা আমার প্রাণপ্রিয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের প্রতি, তাকে মনের পত্র না দেওয়ার, ধানের শীষের প্রতীক না দেওয়ার কারণেই আমি কষ্টে এবং তার ভালোবাসাই আমি বলেছিলাম যে সাইফুল ইসলাম ফিরোজ ভাইকে কালীগঞ্জ থেকে ধানের শীষের প্রতীক না দেওয়া অবধি আমি ভাত খাবো না। কিন্তু তিনাকে তো ধানের শীষের প্রতীক দেওয়া হয়নি। কিন্তু তাকে যখন ধানের শীষের প্রতীক দেওয়া হয়নি, আমি 5 দিন ভাত খেয়ে যতটুকু কষ্ট না পাইছি তার সাথে অধীন কষ্ট পেয়েছি। যদি আমি আর মনে হইতো যে আমার পরিবারে যদি কোনো একটা কিছু ক্ষতি হয়ে যেত, আমি এত কষ্ট পাতাম না সাইফুল ইসলাম ফিরোজ ভাইকে এই ধানের শীষের প্রতীক না দেওয়ার কারণে এত কষ্ট পাইছি। তা আমার উপরে আল্লাহ জানে, আর আমি নিচে জমিনে পারে আছি এবং জমিনের আমি জানি যে আমার প্রাণপ্রিয় নেতা, আমাদের সকলের নেতা সাইফুল ইসলাম ফিরোজ ভাইকে ধানের শীষের প্রতীক না দেওয়ার কারণেই খুব কষ্ট পাইছি। শুধু আমি না, কালীগঞ্জে লাখো মানুষে একই কথা, একই প্রত্যাশা। আমার মতন এরকম লাখো জনগণ সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের যে ভক্ত, তারা সবাই একইভাবে কষ্ট পেয়েছে এবং দু চোখের পানি ঝরঝর করে আমি নিজেও এবং লাখো মানুষই তার জন্য এরকম চোখের পানি ঝরিয়েছে। কিন্তু আমি বলেছিলাম যে আমি ভাত খাবো না, কিন্তু ভাত আমি খাইনি। পরে ইনশাল্লাহ এখন ভাত খাচ্ছেন? এখন আমি ভাত খাচ্ছি। অনেকেই এসে আমাকে ভাত খাওয়াইছে, অনেকে আমাকে বলেছে যে ভাত খাতে। তা আমাদের একটা মানুষ সবার কথা শুনেই চলতে হয়। আর আমাদের সাইফুল ইসলাম ফিরোজ ভাই স্বতন্ত্র প্রতীক নিয়ে দাঁড়িয়েছে। যেই মার্কায় নিয়ে দাঁড়াক, সেই মার্কায় সাধারণ জনগণ তাকে ভালোবেসে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। আর এই ভোটের মাধ্যমে দেখিয়ে দেবে যে সাইফুল ইসলাম ফিরোজ ভাই কত লোকে ভালোবাসে। কারণ তার মতন এরকম একটা সৎ, মানবিক, এমন একটা সুন্দর হৃদয়ের মানুষ আমাদের কালীগঞ্জে পাওয়া আমাদের জীবনে সব টাফ ব্যাপার, খুব কষ্টের ব্যাপার। কিন্তু কিছু মানুষের শয়তান রূপের মানুষের দুর্নীতি, মানুষের কারণে যারা টাকা নিয়ে ব্যবসা করে, যারা নীতি বেচে খায়, সেই নীতিগ্রস্ত মানুষের কারণেই আমাদের মাঝে থেকে সাইফুল ইসলাম ফিরোজ ভাইকে কেড়ে নিতে চেয়েছিল। কিন্তু আমি আশা